চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে আলোচনা, ঢাকা বেইজিং ২১টি সমঝোতা স্মারক সই। আগামীকাল বিকেল ৩:৩০ থেকে ফের বাংলা ব্লকেট কর্মসূচি, ঘোষণা কোটা সংস্কার আন্দোলনকারীদের। সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্বাস পেলে কর্মসূচি প্রত্যাহার। সড়ক রেলপথ অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, নির্বাহী বিভাগ থেকে কোটা ইস্যু মীমাংসার দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের, আইন করে স্থায়ী সমাধানের দাবি। বাংলা ব্লকেটে বুধবার দিনভর চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। রাজধানীর সব সড়কে আটকা পড়ে গণপরিবহন সহ সব ধরনের যানবাহন, হেঁটে গন্তব্যে যেতে হয় অনেককে। কোটা পদ্ধতি বহাল নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা আপিল বিভাগের। ৪ সপ্তাহ পর আবারও শুনানি, শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। মূল আবেদন নিষ্পত্তির সময় আদালত শিক্ষার্থীদের বক্তব্য বিবেচনায় নেবে, আশ্বাস অ্যাটর্নি জেনারেলের। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিরুদ্ধে নয় বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আদালতের প্রতি আস্থা রেখে যৌক্তিক রায়ের মধ্য দিয়ে কোটা ইস্যুর গ্রহণযোগ্য সমাধানের আশা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। অপকর্ম ও দুর্নীতির মহোৎসব থেকে জনগণের দৃষ্টি সরাতে পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার, অভিযোগ রুহুল কবির রিজভীর। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ের বাড়ির দখল নিয়েছে প্রশাসন। দুপুরে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ অভিযানে বাড়িটি জব্দ করা হয়। বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়ার মতো পুলিশ কর্মকর্তাদের দুর্নীতির কথা বলা হলেও সরকার কাউকে আটক করেনি। রাষ্ট্র সংস্কারে তরুণদের এগিয়ে আসার আহ্বান নাগরিক সমাজের নেতাদের। করোনা ভাইরাসের ভুয়া প্রতিবেদন নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ এবং আলোচিত চিকিৎসক সাবরিনা সহ ৭ জনের নামে দুদকের মামলা। নবম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থায়ন করে পাশে থাকবে জাপান, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের সাথে সাক্ষাৎকালে জানালেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। সিলেট, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ বেশ কিছু জায়গার নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি বানভাসীদের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে সক্ষম নেতা বাছাই করতে গিয়ে ডেমোক্রেটিক পার্টি দ্বিধাদ্বন্দ্বে, মন্তব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত 18 জন নিহত হয়েছে, আহত 19 জনের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। টি-20 ক্রিকেটে সামর্থ্য বাড়াতে জাতীয় ক্রিকেট লিগের সাথে যোগ হচ্ছে নতুন টুর্নামেন্ট এনসিএল টি-20। অংশ নেবে জাতীয় লিগের 8টি দল। কানাডাকে সহজেই হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেমিফাইনালে এসে গোল পেলেন মেসি। ফ্রান্সকে হারিয়ে ইউরোর ফাইনালে স্পেন, গত রাতে জার্মানির মিউনিখে প্রথম সেমিফাইনালে 2-1 গোলে জয় পায় তারা। সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড 16 বছরের স্প্যানিশ তরুণ ইয়ামালের। সাকিব খান অভিনীত সুপারহিট ছবি তুফান একটি পরিপূর্ণ বাণিজ্য ছবি, চলচ্চিত্রটি পর্যালোচনা করে বলেছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার। পরিচালক রায়হান রাফির মুন্সিয়ানার প্রশংসা।